খাদিজাতুল কুবরা যখন বেলকুনিতে বসা, এমন সময় দেখতে পাই নবী আমার উট দুম্বা বকরি চড়াইতেছে। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, এই রোদের ভিতরে যুবকটা উট দুম্বা বকরি চড়াই, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই তার মাথার উপরে কেন একখণ্ড মেঘ দেখা যায়। দাসী বলতেছে, শুধু মেঘ দেখতেছেন? তাকায় দেখেন তার চেহারার ভিতর থেকে এমন কিছু সৌন্দর্য ফুটে উঠতেছে যেটা দেখলে মানুষের মন কাইড়া নেয়। খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মক্কার অনেক নেতার আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, অনেক ধনীরা আমার বিয়ের প্রস্তাব দিছে, কিন্তু আমার 40 বছর বয়সের দিকে বলে আমি তাদের ফিরাইয়া দিছি। কিন্তু আজকে ওই যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে এমন প্রেম হলো, আমি যেন আবার নতুন করে বউ সাজতে চাই। দাসী বলতেছে, এটা আপনি বলেন না, কারণ 40 বছর আপনার বয়স, আর যুবকের বয়স কয় বছর? খাদিজাতুল কুবরা বলে, দাসী রে, মনের ভিতরের প্রেম যখন নাড়া দেয় তখন বয়সের দিকে আর কেউ তাকায় না। 40 গেল, 50 গেল, 60 বছরে আবার যৌবন পাইল। এরকম একটা গান বাংলাদেশে আছে না নাই? এরকম একটা গান আছে নাই? বাজান গো, খাদিজাতুল কুবরা নবীর চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আপনার এতিম ভাতিজাকে আমি যদি আমার স্বামী হিসাবে বরণ করতে চাই, আপনি কি তাতে রাজি আছেন? নবীর চাচা আবু তালেব চমকে বলে, মা, এই মক্কার মধ্যে তোমার মতন ধনী রমণী একজনও নাই, আমার এতিম ভাতিজারে আপনি কেন বিয়ে করতে চান, যার চালও নাই চুলাও নাই, জন্মের আগেই যার বাপ মরে গেছে? খাদিজাতুল কুবরা বলে, যদি আপনার ভাতিজা রাজি থাকে তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। নবীর চাচা বলতে, আমার ভাস্তাকে কোনো জিজ্ঞাসা করার দরকার নাই, আমি তার অভিভাবক হিসাবে রাজি হয়ে গেলাম। ওই খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে হলো। নবীর বয়স তখন 25, খাদিজার বয়স হইল তখন 40। মক্কার মধ্যে সবাই বলা বলি শুরু করলো, খাদিজা পাগলি হয়ে গেছে। এত ধনী হওয়ার পরে একটা অনাথ এতিম আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করছে, খাদিজার জ্ঞান হারিয়ে গেছে। এমন করে যখন মক্কার লোকেরা বলা বলি করতেছে, নবীর চাচা খাদিজার কাছে গিয়া বলে, মা, আমার এতিম ভাস্তারে আপনি বিয়ে করলেন, কিন্তু জনগণ সমালোচনা করতেছে, সমস্ত জনগণ বলতেছে খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজার মাথার বুদ্ধি নাই, খাদিজা আজকে পাগলি হয়ে গেছে। খাদিজা চোখের পানি বের করে বলে, চাচমিয়া গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না, এরা বিনা তদন্তেই এমন করে বলতেছে, একদিন আমি তদন্ত করায় ধার ছাড়বো। জোরে কান সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, মা, তুমি আবার কি তদন্ত করবে? খাদিজা বলতেছে, তাহলে যারা আমার বিরুদ্ধে সমালোচনা করতেছে, আমার কথা বলতেছে আমি ঠকে গেছি আব্দুল্লাহর এতিম পোলারে বিয়ে করে, তাদেরকে একদিন আমার বাড়িতে দাওয়াত দেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক মক্কার সমস্ত নেতা ধনীদেরকে খাদিজার বাড়িতে দাওয়াত দেওয়া হলো। সমস্ত নেতারা দাওয়াত খাওয়ার জন্য যখন খাদিজার বাড়ি আইছে, খাদিজার সমস্ত নেতার সামনে খাবার পরিবেশন করে, সমস্ত নেতা যখন খাবার চায়, এমন সময় খাদিজাতুল কুবরা সামনে দাঁড়ায় বলতেছে, রে মক্কার নেতা সম্ভ্রান্ত ব্যক্তিরা, তোমরা নাকি বলো আমি খাদিজা আব্দুল্লাহর এতিম পোলাকে বিয়ে করে ঠকে গেছি। সমস্ত নেতারা বলতেছে, 100 বার ঠকছেন, 1 লক্ষ বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাদিজা বলতেছে, আমি যে ঠকে গেছি এইটা যে তোমরা বলো, এইটা কি তদন্ত করে বলেছো না এমনি এমনি বলতেছো? কারণ প্রত্যেকটা জিনিস তদন্তের পরে রেজাল্ট হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে অবস্থাও তাই হয়েছে ভাই। খাদিজাতুল কুবরা বলতেছে, রে মক্কার নেতারা, সম্ভ্রান্ত বংশের লোকেরা, তোমরা না তদন্ত করেই কেমনে বলো যে আমি খাদিজা ঠকে গেছি? সমস্ত নেতারা বলতেছে 100 বার ঠকছেন, লক্ষ বার ঠকছেন, 1 কোটি বার ঠকছেন। খাদিজাতুল কুবরা বলে, আমি তোমাদেরকে 3টা প্রশ্ন করতে চাই। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা একটু বলো তো, আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা চমকে গেল। এমন প্রশ্ন যে কোনোদিন কেউ করবে এইটা তাদের জানাই ছিল না, কিন্তু প্রশ্ন যখন করেছে উত্তর দেওয়াই লাগবে। জোরে কোন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে, রে নেতারা,
তোমরা বলো তো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে, মা সত্য কথা যদি বলতে হয় তাহলে খাদিজার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম কোটি কোটি গুণ বেশি। খাদিজা এখন বলতেছে, তাহলে দেখো উচ্চ বংশের একটা যুবক আমার মতো নিম্ন বংশের মেয়েকে বিয়ে করলো, এদিক দিয়ে কে জিতলো? আমি জিতলাম না আব্দুল্লাহর এতিম পোলা জিতলো? সমস্ত নেতারা বলতেছে, এদিক দিয়ে তো আপনিই জিতে গেছেন। খাদিজা বলতেছে, রে নেতারা, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমরা দুইজনের দিকে তাকায় দেখবা আমার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? তোমরা নজর করে দুইজনের দিকে তাকায় দেখো, খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? এইটা দেখার পরে তোমরা একটু উত্তর দাও। সমস্ত নেতারা খাদিজার চেহারার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চেহারা মাটির দিকে ফিরাইছে, কিন্তু আল্লাহর নবীর দিকে যখন তাকাইছে এই নজর আর ফিরাবার পারতেছে না। খাদিজা বলতেছে, রে নেতারা, তোমরা বলো কার চেহারা ভালো? খাদিজার চেহারা ভালো না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা ভালো? সমস্ত নেতারা বোবা হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? মুখের ভাষা হেরে গেছে। কারণ আল্লাহর নবী দেখতে কেমন ছিল ভাই? তোমাদের কাছে আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলতেছে, আপনার বয়স হলো 40 বছর আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো 25 বছর। তাহলে এখন তোমরাই বলো, আমার মতন 40 বছরের একটা বিধবা নারী 25 বছরের একটা তরতারা যুবককে স্বামী হিসাবে পাইছি, এদিক দিয়ে আমি ঠকেছি না আব্দুল্লাহর এতিম পোলা ঠকেছে? সমস্ত নেতারা বলতেছে, এই দিক দিয়ে তো খাদিজাও জিতে গেছে। খাদিজা বলতেছে, যদি বংশের দিক দিয়ে আমি জিতি, চেহারার দিক দিয়ে আমি ভালো স্বামী পাইয়া জিতি, আর বয়সের দিক দিয়ে যুবক একটা স্বামী পাই যদি আমি জিতে যাই, তাহলে তোমরা কেন বাহিরে বলা বলি করো খাদিজা বিয়ে করে ঠকে গেছে, খাদিজা বিয়ে করে ঠকে গেছে? তোমরা তদন্ত না করে এই মিথ্যা কথাটা কেমনে বলো? সমস্ত নেতারা বলতে যে, খাদিজা, আমরা যেইটা প্রথমে খেয়াল করেছি সেইটা হলো খাদিজা মক্কার মধ্যে সবচাইতে ধনবতী রমণী, একটা অনাথ এতিমরে বিয়ে করেছে, এই গরিবরে বিয়ে করার জন্যই খাদিজা ঠকে গেছে। খাদিজা বলতেছে, এইটা যদি তোমাদের সকার একটা মানতন্ত্র হয়, এইটা যদি তোমাদের দাড়ি পাল্লা হয়, তাহলে তোমরা শুনে নাও, খাদিজার যত সম্পদ আছে ওই আল্লাহকে সাক্ষী করে আজকে সমস্ত সম্পদ আব্দুল্লাহর এতিম পোলার পায়ে দিয়া দিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ।